কত বড় বড় ডিম নিয়ে এসেছি দেখো। এই ডিমগুলো 10 টাকা করে এক একটা। আর সেমি ব্রাউন এগ বলতে পারো, মানে স্বাস্থ্যকর ব্রাউন এগস না। আর একটা ব্রাউন এগস ছিল 12 টাকা করে। আমি বললাম আগে এটা খেয়ে দেখি, এটা দেশি। আর একটা প্যাকড ছিল, তো আমার এটাই প্রেফার্ড হলো। খেয়ে দেখি, বড় বড় আছে বেশ। একটা ডিমে যতটা মাল মশলা পাই, সরি দুটো ডিমে যতটা মাল মশলা পাই, একটা ডিমে তার থেকেও বেশি মনে হচ্ছে। বাপি তো বাওয়ালি ফার্ম হাউসে আজকেও ফেরেনি, মানে আজকে ফেরার কথাও ছিল না। তো আজকে মানডে, স্যাটারডে সানডে মানডে 3 দিন হয়ে গেল। না বাপি শনিবার গেল না, রোববার গেল, সরি সানডে মানডে 2 দিন কী বলছি, রোববার গেল, কাল রোববার। আচ্ছা হ্যাঁ, কালই তো গেল সকালে, এত ভোরবেলা বেরোয়, আমার ওটা মনে হচ্ছে 2 দিন হয়ে গেছে। যাই হোক, আজকে ব্রেকফাস্ট করছি। আজকে মাকে বলেছিলাম ওই দুটো ডিম নিয়ে এসেছি বড় বড়, ওগুলো দিয়ে টোস্ট করে খাবো। কিরম ছিল ডিমগুলো? স্বাদ? তুমি কি ওই টোস্টই খেলে? না, আমি ব্রেড বাটার আর ডিমের অমলেট। ও, তাই জন্য স্বাদ বুঝতে পেরেছি। আজকে কি হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিছু রাখতে পারছি না। জামা কাপড় ভাঁজ করে বিছানায় রেখেছি, সেগুলোও উড়ে পড়ে যাচ্ছে। এত অবস্থা খারাপ আজকে। যাই হোক, তবে ভালো লাগছে গরমের মধ্যে যদি এরকম হাওয়া চলে। আর সবাই তো হাওয়া পায় না, আমরা বেশি হাওয়া পাই একটু, যেহেতু একটা ওপর ফ্লোর, দ্বিতীয়ত চারিদিক খোলা বলে হাওয়াটা বেশি পাওয়া যায়। খুব বেশ মজাদার। কিন্তু আবার খুব কোনো সময় অসুবিধা হয়, মানে গ্যাসে হাওয়া লাগে, তখন সব জানলা বন্ধ করতে হয়, তা নাহলে রান্না করা খুব মুশকিল হয়। হাওয়া লেগে পুরো ইয়ে হয়ে যায়। এমনি এখন গ্যাস বাবা বাঁচানো, মানে মিনিট মিনিট গ্যাস বাঁচানোর কাজ করি, যে বাবা বাঁচাতে হবে যতটা পারা যায়। হ্যাঁ, কবে ঠিক হবে গেছে। তবে কালকে একজন বলল যে দুপুরে সকালে গ্যাস বুক করেছে, দুপুরে দিয়ে গেছে। হ্যাঁ, জানি না ভোটের জন্য কি না। তবে দেখছো হাওয়া, দেখেছো কি হাওয়া। তাও তো আমি হাফ জানলা বন্ধ রেখেছি, একটুখানি খোলা রেখেছি, তাই এই অবস্থা, প্রচুর হাওয়া। চলো, রান্নাবান্না তো হয়ে গেল, এখন 12:30 বেজে গেল। আর তারপরে আবার বাকি পয়সা টয়সা করে তারপর চান টান পুজো টুজো করবো। এই রোজ রান্না খাওয়া চিন্তা, কি খাবো কি করব। এক দিন যাচ্ছে, আবার ভাবছি কালকে আবার কি রান্না হবে কে জানি। এই তরকারি তো শেষ হয়ে গেল, সবজিটা শেষ হয়ে গেল, কালকে আবার কি সবজি করব। আজকে গাছে 15টা জবা ফুল ফুটেছে টোটাল, লাল পিঙ্ক সাদা নিয়ে প্রচুর। কি বলছো তুমি? এখানে অবধি শুনতে পাচ্ছি। হাতটা দিয়ে লেগে গেল, জলটা বোধহয় কম দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। আমি তো আরামসে করছে, অনেকটা লেগে গেছে, একটু পোড়া বন্ধ বেরিয়েছে। ও ঠিক আছে, হয় মাঝে মাঝে। স্টিলের হাঁড়ি না। চলো, লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের তো। তা দিয়ে একাদশী, তাই রুটি করেছি, রুটি বেগুন ভাজা তরকারি ডাল। আর আমাদের তো সৌমির জন্য যে চিংড়ি করেছি, ও বললো পাতলা খাবো, মানে রিচ খাবো না, তাই মালাই চিংড়ি ফিংড়ি কিছু করিনি, এমনি পাতলা ঝাল যেটা হয় সেটা করেছি। আর এখানে কালকের ডিম খুব ভালো লেগেছে ওর, তাই বলছে আজকে অমলেট করতে। তা আমি বললাম অমলেট করবো না, তাহলে এইটা তো তুই ভালোবাসিস, ডিম চচ্চড়ি ফাটিয়ে যেটা জলের মধ্যে দিয়ে করে, তো সেইটাই করেছি আজকে, ডিম চচ্চড়ি। আর তো তরকারি ডাল সব আছেই। আর দেখি আচার খাবে কিনা, একটু আচার বার করে দিই। এটা সকালের এক পিস ব্রেড রয়ে গেছে। বন্ধুরা গুড আফটারনুন। দেখো আমাদের প্রোডাক্ট, দেখো বাওয়ালি ফার্ম হাউসের। দেখো আম কাসুন্দি, দাঁড়াও, আম কাসুন্দি কালারটা বলো কি সুন্দর, সেরকম ফ্র্যাগনেন্স হল না। আর কি কি আছে? ঘি আছে স্যার, এই যে ঘি দেখো কি সুন্দর, দেখো আচার আছে, মিক্সড পিকেল, এটা আমের আচার আছে, আমের আছে। দেখো এই দেখো আমাদের পুরো কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল, সব আরসিনগরের হচ্ছে। এইটা ছোট মাস্টার্ড অয়েল নাকি? না ওটা মধু আছে। ও হানি, এটা হানি, আচ্ছা ওকে। এই দেখো হানি আর সর্ষের তেলে কোনো ফারাক দেখা যাচ্ছে না। হলুদ আছে, এইগুলো দেখো ছোটোবেলায় যে খেতে, মানে হজমি, এটা হলুদ, দেখো কি সুন্দর হলুদ, এটাও হলুদ। আচ্ছা এইটা আচার না? আর এইগুলো জোয়ান,
দেখো ছোট ছোট, বেশি দাম না গো, তোমরা আসলে কিনতে পারো, বা আমাকে যদি বলো আমার সঙ্গে দেখা করবে, আমি কিন্তু তোমাদের জন্য এনে দেবো। এই দেখো গয়না বড়ি, খুব টেস্টি, খুব ভালো লাগে। আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের রিসেপশনে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো বন্ধু, কালকে পৌঁছে যাবো বাড়ি, ভোটের জন্য একদিন আগে চলে যাচ্ছি আমরা, মানে আমি চলে যাচ্ছি, কাল সকালে সব পৌঁছে যাবো, গিয়ে জয়েন করবো বাগুইআটিতে। চলো। আর কত ঘুমোবে? 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছ আর উঠতেই পারছো না তুমি। তখন থেকে দেখছি আমি ঘুমোচ্ছ। যা বাবা, ব্যাঙ্গালোরে সবাই বলছে গরম, আর এখানে একদম ঝড় টড় দিয়ে একাকার অবস্থা। আচ্ছা, তোমাদের হয়তো মনে একটা প্রশ্ন থাকতে পারে, আর সেটা হচ্ছে যে কালকে কেন বাপি যায়নি আমার, মানে যেখানেই গেছিলাম সেই জায়গাটা দেখতে বা ভেন্যু দেখতে। তো তোমাদের একটু ক্ল্যারিফাই করে দিই আমি আর মা মিলে। অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে খালি তুমি, আমি আর প্রীতম কেন গেছে কালকে ভেন্যু দেখতে, বাপি কেন যায়নি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট শুরু করলাম, এমন কোনো সিরিয়াস ব্যাপার নেই, একটা জায়গার খোঁজ পেলাম, আর যেহেতু প্রীতম থেকে পেয়েছি, প্রীতম ছিল, আর কি মানে প্রীতমকে আমরাই বললাম চলো দেখে নেবে তুমি। প্রীতমের ব্যাপার না, মানে বাপি অ্যাকচুয়ালি গেছে বাওয়ালি ফার্ম হাউস। তো বাপির ওখানে যাওয়াটা দরকার ছিল, যাই ওখানে কাজ থাকে, মানে বাপি দেখতে হচ্ছে। শনি রবি তো ছুটি, আর শনি রবি তো অভি থাকবে না এখানে, সেই জন্য এবার শনি রবি ছাড়া তো এইসব জায়গায় যাওয়া যাবে না। যাওয়া যাবে না। যেমন আজকে একটু বেরোবো, কিন্তু ওই অফিস শেষ না হলে বেরোতে পারবো না। যাই হোক, এবার সেই হচ্ছে আজকে কিছু দেখতে যাওয়া না, অন্য জায়গায় যাওয়া। আজ একটু সেনকোগোল যাব, কেন কি আমি একটা প্ল্যান শুরু করেছিলাম ফিউচারে 18 মাসের জন্য, কিন্তু তারপর যেই গোল্ডের প্রাইসটা সাডেনলি ড্রপ হয়ে গেল, আমি ভাবলাম প্ল্যানে এখন আর ইনভেস্ট করব না, যা মোটামুটি যেটুকু টাকা আছে যদি পারি একটা সিলভার বা একটা গোল্ড কিনে নেব, কেন কি সিলভারের মুভমেন্ট বেশি হয়নি, কমেনি, কিন্তু গোল্ডটা অনেকটা পড়ে গেছে। তো একবার জাস্ট দেখতে যাব কিরাম কি বাজেটে কিছু যদি আসে। কাজটা শেষ করে দিই, আরও 1 ঘন্টার মতো কাজ আছে, ওটা শেষ করতে হবে। আমার কদিন ঘুম হয়নি, আজকে একদম ইয়ের মতো ঘুমাচ্ছে, চোখ মোষের মতো ঘুমোচ্ছে। চোখ যেন খুলছে না, কালকে এত হেঁটেছি না, ঘুম দারুণ হয়েছে। তো যাই হোক, তোমরা মোটামুটি হয়তো আনসার পেয়ে গেছো, বাপিকে স্যাটারডে সানডে থাকতেই হবে ওখানে বাওয়ালিতে, আর আমাকে স্যাটারডে সানডে যেতেই হতো। তো বাপি সারাক্ষণ ফোনে ফটোজ ভিডিও সবেতেই আছে, কিন্তু হ্যাঁ প্রেজেন্ট থাকতে পারিনি। আর ও বলো আমি এসব বুঝি না, তোমরাই বুঝবে, সেটা তোমরা এসব দেখে টেকে না, তারপরে যেটা ইয়ে হবে সেটা ফাইনাল যখন হবে, ফাইনালি ক্যাজুয়ালি না দেখে প্রপারলি দেখবো, তখন তো বাপি থাকবেই। এখন জাস্ট দেখতে গেছিলাম। তো চলো, এইটা দিয়েই আমি শেষ করছি এখানকার কোয়েশ্চেনের আনসারটা। দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ তো কি আছে, আমার বেরিয়ে পড়লাম আজকে। আজ এই ওয়েদারটাও ভালো, না বেরোলে হতো না। পুরো ঘুরিয়ে করে আজকে। হ্যাঁ, কেন কি ওটা বন্ধ হয়ে যাবে, আর আমার কাজ তো আমাকে করতেই হবে, 7:30 অবধি অফিস টাইমিং। আমি ভাবছিলাম এই যে ব্যাটারি রিক্সাগুলোর কোনো বেলের কোনো ব্যাপার নেই, তেলের দাম যতই বাড়ুক আরামসে এরাও ভাড়া বাড়াবে, কিন্তু এদের খরচা হবে না, মানে ওরাও তো গ্যাস কিনছে, পেট্রোল কিনছে গাড়ি। হ্যাঁ সেটা আলাদা, কিন্তু আমদানি প্রাইস কোনো ইয়ে নেই। 10 মিনিটও হয়নি বাড়ি থেকে বেরোলাম আর পৌঁছে গেলাম কত তাড়াতাড়ি আমাদের সবথেকে কাছের সেনকোগোল। বলো। পৌঁছে গেছি অলরেডি, মৌয়া তো আমাদের ফ্যামিলি। হ্যাঁ, আগে আমরা লেমন টি খেলাম, গল্প করলাম, তারপর তো দেখি কি কিনতে পারবো, পরে কথা বলছি তোমাদের সাথে।
দেখাওনি তো আজকে বার করে পড়লে। প্রথম পড়লাম আজকে। আমি কিনেছিলাম। একটু দাও। হ্যাঁ দা কি হলো ফাইনালি ডিসকাশন? ডিসকাশন এখন হাজুবাজু, একটা টাইম হয়ে গেছে বন্ধ হওয়ার, দ্বিতীয়ত এখন কোনো অফার নেই, কিছু নেই, তাই এখন আমরা স্থগিত রাখলাম। পরে আসবো। যখন অফার চলবে তখন আসবো। তো এখন আমরা এমনি টাইম পাস করছি, একটুখানি বেরিয়েছি সারাদিন পর, তো দিচ্ছি কলকাতা বাজারে। কিছু ঢামকা কেনাকাটি তো করছি না, খালি দেখে দেখে চলে যাচ্ছি, যদি কিছু পাই এই আশা, ভালো যদি কিছু পাই। এটা তুমি কি দেখছো? ভালো লাগছে। তোমার জন্য নেবে ভাবলাম, ভাল লাগবে, নি না মা, ব্যাগ নিয়ে বেশি খুশি, জিনিস তো আমার। বোনাস 7 টাকা নিয়েছি। চল এখানে পাপড়ি চাট খাই। হাত দিয়ে খাও। আরে ওইটাই তুলছো, এত ভরা রয়েছে। তুমি না ঠাকুমা আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? হেঁটে হেঁটে আসতে গিয়ে পুরো ঘেমে চান করে গেলাম, মনে হচ্ছে আবার চান করি, এত গরম পড়েছে। মানে হাওয়া দিচ্ছে কিন্তু উপরের জায়গাটা হাওয়া পাচ্ছে, রাস্তায় আর কেউ হাওয়া পাচ্ছে না, সবার গরম লাগছে। এত গরম কেন লাগছে? গরম, বাইরেও গরম, ভাবছিলাম কি গরম লাগছিল সত্যি, কিন্তু ওটা হাওয়া তো রয়েছে। ঘেমে যাচ্ছি। বন্ধ হওয়ার পরে এসে চালিয়ে নে। একটুখানি হলে বসেছিলাম, পুরো ঘেমে জল হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার মাঝের ঘরটা আর হলটা একটু বেশিই গরম থাকে, না হলে হাওয়া দেয়, সাউথের ওদিকটা খোলা, ঠাকুমার এদিকটা খোলা, বেশ ঠাকুমার ঘরটাও ঠান্ডা ঠান্ডা। যাই হোক, আজকের দিনটা তো এরকম গেল। আজকে গেলাম কিনতে কিছু, কিন্তু কিনতে পারলাম না, কেন কি মৌয়াদি নিজেই বলল যে কিছু অফার্স আছে, আসবে আর কি নেক্সট মান্থ আমি থাকতে থাকতে, তো তখন কিছু একটা কিনে নেব। তো আমার ওই স্কিনটা যেটা অর্ধেক পে করা আছে ওটাও বন্ধ হয়ে যাবে তখনই, একবারে কিনে নিলে। কি কি দেখলাম আজকে সেনকোতে? দেখলাম খুব সুন্দর চেনটা ছিল, ডায়মন্ড প্লাটিনাম মিলিয়ে গোল্ড মিক্স করে, একটু গোল্ড একটু ডায়মন্ড একটু প্ল্যাটিনাম, ওটাও ভালো ছিল দেখতে, কিন্তু আমার বাজেটের একটু বাইরে চলে যাচ্ছে। দেখা যাক কি হয়। এই প্যাকেটটা তো তোমরা হয়তো অন্ধকারে ঠিক করে দেখতে পারোনি, এটা কলকাতা বাজারের প্যাকেট। প্রথমে প্যাকেট নিচ্ছিলাম না, কেন কি অলরেডি একটা ব্যাগ ছিল মায়ের কাছে, বাট দেন এটা এত কিউট দেখতে আর টেকসই, ভালো লাগবে, হ্যাঁ। তো তখন নিয়ে নিলাম। জিনিস অনেক কিছু নেওয়া যাবে, হ্যাঁ, আর বেশ ভালো, দেখতেও ভালো, হালকা ফুলকা, বেশি ভারী জিনিস তো হয়। দেখতে খুব কিউট, তাই দেখে আমার ভালো লাগলো, বললাম নিয়েই 7 টাকা দাম। চলো আজকে করে দিচ্ছি গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।